Xiaomi লঞ্চ করে দিল তাদের বহুল কাঙ্ক্ষিত ফোন Xiaomi 14CB। ফোনটিতে থাকছে কোয়াড কার্ভ ডিসপ্লে, সাথে থাকছে ফ্ল্যাগশিপ গেমিং চিপসেট, সুপার ক্যামেরা। আর ফোনটির ডিজাইন তো এক কথায় অস্থির। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে এবং কত দামে পাওয়া যাবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির বক্স কন্টেন্ট দেখে আসি। এই ফোনটির বক্সটির ভিতরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, পাবেন একটি ব্যাক কভার, পাবেন চার্জার, ইউএসবি টাইপ সি কেবল, ইউজার গাইড আর সিম ইজেক্টর পিন। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। ফোনটির ব্যাক সাইডে দেওয়া আছে ডুয়াল টোন ডিজাইন, যার ফলে ফোনটিকে দেখতে বেশ ভালো লাগছে এবং হাতে নিলেও আপনি ভালো হ্যান্ডসাম ফিল পাবেন। ফোনটির ব্যাক প্যানেলে থাকছে রাউন্ড শেপের একটি ক্যামেরা মডিউল, এখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির নিচের দিকে পাচ্ছেন সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট আর স্পিকার গ্রিল। ফোনটির উপরের দিকে পাবেন মাইক্রোফোন, আয়ার ব্লাস্টার আর স্পিকার গ্রিল। ফোনটির ডান সাইডে পাচ্ছেন ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন এবং পাওয়ার বাটন। আর ফোনটির বাম সাইডটি সম্পূর্ণ ফাঁকা। ফোনটির ফ্রেমটি হলো অ্যালুমিনিয়াম ফ্রেম। ফোনটে পাচ্ছেন ডুয়াল সেলফি ক্যামেরা এবং ফোনটির থিকনেস হলো 7.45 মিলিমিটার, ওয়েট হলো 177 গ্রাম। আর এখানে দেওয়া হচ্ছে IP54 এর রেটিং, যার ফলে ফোনটির ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.55 ইঞ্চি মাপের একটি 1.5K অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 460 এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 90.4%। আর এখানে দেওয়া হচ্ছে 3000 নিটসের পিক ব্রাইটনেস, যার ফলে ডিরেকশন লাইটে এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। আর ডিসপ্লেতে প্রোটেকশন দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন। ওভারঅল ফোনটির ডিসপ্লে কোয়ালিটি একবারে ফ্ল্যাগশিপ ডিসপ্লেই বলা যায়। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার হলো f1.6। এই সেন্সরটি হলো ওমনিভিশনের সেন্সর, সাথে পাচ্ছেন 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স, সাথে পাবেন 50 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স। এখানে আপনি 2x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেট বিবেচনায় আপনি দুর্দান্ত কোয়ালিটির ফটোগ্রাফিও তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কতটা বেটার। এই ফোনটির ফটো স্যাম্পল থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ব্যাক ক্যামেরা কোয়ালিটি এই বাজেট হিসেবে এক কথায় দুর্দান্ত। আর এখানে সেলফির জন্য পাচ্ছেন 32 মেগাপিক্সেলের ডুয়াল সেলফি ক্যামেরা, একটি আল্ট্রা ওয়াইড লেন্সের কাজ করবে। এই ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনি 4K তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানেও আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 চিপসেট। এই চিপসেট 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এর আপ টু ক্লক স্পিড 3.0 গিগাহার্টজ। এখানে আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু ছাড়া, কারণ এর AnTuTu স্কোর হলো প্রায় 1.5 মিলিয়ন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাচ্ছেন অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে HyperOS। এখানে আপনি 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, সাথে 4 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। আর এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট। এখানে ব্যাটারির জন্য পাবেন 4700 mAh এর একটি ব্যাটারি, সাথে পাবেন 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5X র্যাম, সাথে থাকছে UFS 4.0 স্টোরেজ, যার ফলে ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু খুবই ফাস্ট হবে। আর এই ফোনটি মার্কেটে আপনি 2টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্ট হলো 8256 GB এবং টপ ভেরিয়েন্ট হলো 12256 GB। এছাড়া ফোনটিতে আরও দেওয়া হয়েছে Wi-Fi 6 এর সাপোর্ট, ব্লুটুথ 5.4 এর সাপোর্ট, NFC সাপোর্ট। আর এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটি অলরেডি ইন্ডিয়ান মার্কেটে গত 2 দিন আগে লঞ্চ হয়ে গেছে এবং এই ফোনটির 8256 GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে 42,999 রুপি এবং এর 12512 GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 47,999 রুপি। আর এই ফোনটি বাংলাদেশের মার্কেটে নেক্সট মান্থের শুরুর দিকে আনঅফিশিয়ালভাবে পাওয়া যাবে। এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম হতে পারে বাংলাদেশের মার্কেটে
65 থেকে 67,000 টাকার মধ্যে এবং এর আপার ভেরিয়েন্টের দাম 70,000 টাকার উপরে হবে। এখন এই দামে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।